আমরা যে মালিকানা করবো, ওই যে আমার ভাই, এই যে আমার ভাই, আমরা দুই ভাই। আমি ভাই আপন ভাইয়ের কথা বললাম, ভাই হয়। এই দাঁড়ান 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 কেন? আমি ভুল করেছি, ভুলের কি ক্ষমা হয় না ভাই? বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ঝিনাইদহ অফিস যেন দালাল চক্রের আঁকড়ায় পরিণত হয়েছে। ড্রাইভিং লাইসেন্স নবায়ন, যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট সহ সংশ্লিষ্ট কাজ করিয়ে দেওয়ার নামে কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোগসাজশে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে একটি দালাল চক্র। ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালদের শক্তিশালী সিন্ডিকেটের অভিযোগে সরেজমিনে যায় ঝিনেদা টিভির অনুসন্ধানী টিম। সেখানে গিয়ে বিভিন্ন কৌশলে একজন দালালকে হাতে নাতে ধরা হয়। আমরা যে মালিকানা করবো, ওই যে আমার ভাই, এই যে আমার ভাই, আমরা দুই ভাই। আমি ভাই আপন ভাইয়ের কথা বললাম, ভাই হয়। এবং সেখানে সেবা নিতে আসা সেবাগ্রহীতার সাথে কথা বলা হয়। সেবাগ্রহীতার সাথে কথা বললে তিনি বলেন, দালালদেরকে টাকা না দিলে কোনো কাজ হয় না। 2 বার টাকা দিয়েও আমার কাজ হয়নি। আমি এখন কোথায় যাব? দালাল ছাড়া এখানে কোনো কাজই হয় না। ভোগান্তির শেষ নেই এই বিআরটিএ অফিসে সেবা নিতে আসা আমাদের মতো সাধারণ গ্রাহকদের। যেহেতু অফিস এটা থাকবেই দালাল এখানে, বুঝলেন না? এখানে পাসপোর্ট অফিস, এই বিআরটি, এগুলো দালালেরই অফিস। কোনো সেবাই পাচ্ছে না, মানুষ সব হয়রানি। তার প্রমাণটা দেখেন, আমি 19-এ আপনার লাইসেন্স করতে দিয়েছি, আজ 24 চলে, আমার লাইসেন্সটা আজ ঠিক হয়নি। দেখছেন কাগজপত্র দেব, বুঝছেন? 19-ই দিয়েছি, আজও আমার কাগজটা আজও এই আজ দেয় কাল দেয় করে করে আমার এইভাবে 4-5টা বছর একটানা এইভাবে করে নিয়ে বেড়াচ্ছে না। দেখবেন কাগজ, কারণ এ বলে যে ওখানে, এ বলে ওখানে, এই 2 বার করে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরেও আমার এটা শুরু হয়নি এখন। সেবা, এদের সেবা বলতে গেলে বলার কিছু নাই, বুঝেছেন? তা এদের এখানে অনেক ঘোরাঘুরি করতে হয়, অনেক কিছু করতে হয়, ঠিক আছে? তারপরে মনে করেন যে কাজ হয়, তাছাড়া ভালোভাবে কাজ হয় না। টাকা ছাড়া এখানে কোনো কাজ হতে চায় না। ক্লিয়ার হিসেবে 2 বার ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি, পাস করার পরেও টাকা দিইনি বলে পাস করাইনি। না, ততটুকু সেবা তো আমরা পাই না। আমরা টাকা না দিলে তো কোনো কাজ হতে চায় না, তা কিসের সেবা পাবো আমরা? আমরা টাকা দিলে আমাদের কাজ হয়, টাকা না দিলে কোনো কাজ হয় না, তা কিসের সেবা পাবো? এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অনেক দালাল পালিয়ে যায়। সাংবাদিকরা ঘটনা বুঝতে পেরে একটু বিরতি নিয়ে আবারও কাজে ফিরলে এবার চোখে পড়ে সিঁড়ির নিচে হাতে টাকা গুঁজে দেওয়ার মতো ঘটনা। তাদের সাথে কথা বলতে গেলে তারা বলেন, আমরা আপন 2 ভাই। এই যে আমার ভাই, আমরা দুই ভাই। পরক্ষণে তাদের হাতে থাকা কাগজপত্রের পরিচয় মেলাতেই দেখা যায় আসলে তাদের মধ্যে ভ্রাতৃত্বের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন করার এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দালাল চক্রের এক সদস্য। সেখানে তাকে ধরতে পিছু নেয় ঝিনেদা টিভির অনুসন্ধানী টিম। এই দৌড়ালেন কেন? এই দাঁড়ান দাঁড়ান কেন? এক পর্যায়ে তাকে ধরতে সক্ষম হয় ঝিনেদা টিভির অনুসন্ধানী টিম। তার কাছে তথ্য জানতে চাইলে একের পর এক বেরিয়ে আসে ভয়ঙ্কর কিছু তথ্য। ভাই সত্যি কথা বলতে কি, আমি বলেন এই কাজ কাম একটু লিখে ঝুঁকে দিই, 200 টাকা। লার্নার কি লেখা জিনিস? আপনি লার্নার লিখতে পারবেন? ভাই আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি, আমি জীবনে এই কান ধরতেছি। আজ যদি কোনোদিন আমার এই কোর্টের বারান্দায় এদিক দেখেন, তাহলে আমার জেল ফার্স্ট। আমি আপনার কথা বললেন কেন তখন? ভাই আপনারা আমার ভাই, আমার জীবনে বলতেছি যে সে তো লোকের মাঝে কথা, আমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলতে হবে, মুসলমানের ছেলে। জীবনে যদি কোনোদিন এই দেখে আবার দেখেন, আমি ভুল করেছি, ভুলের কি ক্ষমা হয় না ভাই?